আসসালামু আলাইকুম। গত পর্বে বা প্রথম পর্বে দেখিয়েছিলাম কিভাবে একজন ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মিউটেশন সাইটে প্রবেশ করে তার বেসিক বিষয়গুলো দেখবেন এবং ড্যাশবোর্ডের বিভিন্ন বিষয়গুলো দেখবেন। আজকে হচ্ছে দ্বিতীয় পর্ব। আজকে দেখাবো একটি আবেদন ওপেন করে সর্বপ্রথম যে বিষয়গুলো নিয়ে কাজ করবেন সেটি। তো আমরা শুরুতেই একটা আবেদন ওপেন করব। ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার কাছে এই আবেদনটা এসিলেন মহোদয়ের কাছ থেকে এসেছে। এখন উনি এই আবেদনটার কার্যক্রম শুরু করবে। একটা বিষয় ক্লিয়ার করে দেই যে উপজেলা ভূমি অফিস থেকে তথা এসিলেন মহোদয়ের কাছ থেকে একটি আবেদন ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার কাছে আসার পরে 10 কর্মদিবস, আবারও বলি 10 কর্মদিবসের মধ্যে এই আবেদনের টোটাল কার্যক্রমটি সম্পন্ন করে আবার এসিলেন মহোদয়ের কাছে পাঠিয়ে দিতে হবে। 10 কর্মদিবসের মধ্যেই এই কার্যক্রমটি গ্রহণ করতে হবে। আমরা এখন চলে যাই আবেদনটি কিভাবে ওপেন করবেন এবং কার্যক্রম শুরু করবেন। ভিডিওটি না টেনে আপনারা প্রতিটি স্টেপে দেখুন, আপনারা প্রত্যেকটা বিষয়ে অবগত হবেন। তো শুরুতেই আমি একটি এসিলেন মহোদয়ের কাছ থেকে আসার পরে যে আবেদনটি আসে সেটি আমি একটি ওপেন করব। আমি খুলুন অপশনে ক্লিক করলাম। খুলুন অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে আমার আবেদন নাম্বারটি দেখা যাচ্ছে এবং আবেদনের বর্তমান অবস্থা এখানে কিন্তু বোঝা যাচ্ছে যে আবেদনপত্রটি গ্রহণ করা হয়েছে এবং তদন্তের জন্য ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার কাছে প্রেরণ করা হয়েছে। এখন এই আবেদনের তথ্যটি আমি প্রথমেই যখন দেখব তখন সহকারী কমিশনার ভূমি মহোদয় যে আদেশটি দিয়েছে সেই আদেশটি এখানে এসিলেন মহোদয় যে আদেশটি দিয়েছে সেই আদেশটি ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা সুন্দরভাবে এখানে দেখতে পাচ্ছেন। এখন আমি আবেদন অপশনে ক্লিক করলে কিন্তু আবেদন নাগরিক যে তথ্যগুলো দিয়ে আবেদন সাবমিট করেছে সেই আবেদনটি আমি পূর্ণাঙ্গভাবে দেখতে এখান থেকে পারব। এখানে সকল বিষয়, এখানে আবেদনের সাথে সংশ্লিষ্ট সকল বিষয় কিন্তু আমি দেখতে পারবো একজন ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা হিসেবে। এরপর যেটা আছে সংযুক্তি সমূহ, আমি আবেদনটির আরও একটু বিস্তারিত বলে আসি, কারণ আবেদনটি যে পূর্ণাঙ্গভাবে পাওয়া গিয়েছে কিনা সেটা কিন্তু খুব সুন্দরভাবে আপনি এখান থেকে দেখে নিতে পারবেন। কোনো বিষয় যদি মিসিং থাকে তাহলে পরবর্তীতে আপনি যখন পদক্ষেপ গ্রহণ করবেন তখন কিন্তু এটা ক্লিয়ার করে দিতে পারবেন। এখন আসি হচ্ছে সংযুক্তি সমূহ। নাগরিক নামজারির আবেদন সম্পন্ন করার সময় বা আবেদন ফর্ম পূরণ করার সময় বিভিন্ন স্টেপে যে সংযুক্তিগুলো দিয়েছে সেই সংযুক্তিগুলো এখান থেকে একজন ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা খুব সহজে দেখতে পারবেন। এখান থেকে দেখার পরে যে কাজটি সর্বপ্রথম একজন ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা করবেন, যে কার্যক্রমটি, সেই কার্যক্রমটি হচ্ছে আবেদনের পূর্ণাঙ্গতা ও দালিলিক সঠিকতা যাচাই অপশন গিয়ে আবেদনের পূর্ণাঙ্গতা ও দালিলিক সঠিকতা যাচাই অপশনটি সম্পন্ন করার পরে প্রত্যেকটি স্টেপ বাই স্টেপ আসতে থাকবে। এখন আমরা আবেদনের পূর্ণাঙ্গতা ও সঠিক যাচাইয়ের অপশনে যাওয়ার আগে আরও কয়েকটি বিষয় আমি বলে রাখি যে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা যে কার্যক্রমগুলো গ্রহণ করবেন সেটার উপর ডিপেন্ড করে কিন্তু আবার এই নামজারির প্রক্রিয়াটি সম্পন্ন হবে। এখান থেকে উনি বিভিন্ন সময় বিভিন্ন বিষয়ে ডিসিশন নিতে পারবেন যে কিভাবে একটা নামজারির প্রক্রিয়া সম্পন্ন করবে, সেটার বিষয়েও আমি খুব ডিটেলস আকারে আপনাদের সাথে আলোচনা করব। এখন আমি আবেদনের পূর্ণাঙ্গতা ও দালিলিক সঠিকতা যাচাইয়ের জন্য 3 নম্বর যে ভিডিওটিরাও রয়েছে সেখানে আমি এটা আলোচনা করব খুব বিস্তারিতভাবে। তো পরের পর্বটি খুবই গুরুত্বপূর্ণ, আপনারা অনুগ্রহপূর্বক আবেদনের পূর্ণাঙ্গতা ও দালিলিক সঠিকতা যাচাইয়ের পর্বটি
দেখার জন্য 3 নম্বর পরবর্তীতে জন্য অপেক্ষা করুন। আসসালামু আলাইকুম।